বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন ইসির তফসিল অনুযায়ী। এরপর জানাবো, বিএনপি মুখে এক কাজে আরেক বললেন নাহিদ ইসলাম। বিএনপি মুখে এক কাজে আরেক বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ নির্বাচনে ভোট শুরুর আগে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি এমন কথা বলেন। এদিকে ইউনুস, আসিফ নজরুল, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন। ধানমন্ডি ৩২ ভাঙচুরের ঘটনায় রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস। এবারে জানাবো, উপদেষ্টা হুমায়ুন কবির আস্থা তৈরি হলে ভারত সফর করবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, তাড়াহুড়া নয়, বরং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা ও কূটনৈতিক এবং সর্বশেষ জানাবো, বঙ্গভবন ছাড়লেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। বঙ্গভবন ছেড়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। আজ দুপুর 1:25 তিনি বঙ্গভবন ছাড়েন বলে জানা গেছে। বঙ্গভবন থেকে পাঠানো এক রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে বলে জানা গেছে। আজ জাতীয় সংসদ ভবন এলাকায় ঢোকার সময় বিষয়টি আসলে নিশ্চিত করা হয়েছে। তবে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে দৈনিক ইত্তেফাকে দেখলাম নিউজটি দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে সেখানে বর্তমান যে নির্বাচন কমিশন তিনি জানিয়েছেন যে এবার নির্বাচনে নাকি সবকিছু খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশন যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে সবকিছু খুব সুন্দরভাবে চলছে, তবে এবার দেখিয়ে দেখিয়ে সবার সামনেই নাকি ভোট দিতে হবে, অর্থাৎ যাতে করে বিএনপি সরকার খুব সহজেই জিতে যেতে পারে। এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসলে বলা হয়েছে বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক অধ্যায় হিসেবে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন সিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এ অবস্থা চলতে থাকলে আমরা মনে করি সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে সাধারণ যারা নাগরিক রয়েছে তারা জানাচ্ছে যে নির্বাচন কমিশনের কোন ধরনের ভাবমূর্তি, যদি দেখিয়ে দেখিয়ে ভোট দিতে হয় তাহলে এই ভোটের দরকার ছিল কি? মূলত নির্বাচন কমিশন তিনি যে একজন উচ্চমানের দালাল ব্যক্তিতে পরিণত হয়েছেন সেটি আর বলার অপেক্ষা রাখে না। এই নির্বাচন কমিশন এবার যখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল, প্রথম দেখা গেল যে নির্বাচনে 11 দলীয় জোট জিতে যাচ্ছে। এরপর কতক্ষণ ভোটের ফলাফল দেখানো হয়নি, পরবর্তীতে দেখা গেল যে সেখানে মূলত নির্বাচন কমিশন আসলে জানালো যে সেখানে মূলত বিএনপি জিতে গেল। অবস্থায় নির্বাচন নিয়ে সবার মনে একরকম প্রশ্নবিদ্ধ হওয়ার ঘটনা ঘটে। বিএনপি মুখে এক কাজে আরেক বললেন নাহিদ ইসলাম। বিএনপি মুখে এক কাজে আরেক বলে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় সংসদের এমপি নাহিদ ইসলাম। আজ নির্বাচনে ভোট গ্রহণ শুরুর আগে নির্বাচন ভোট দিতে সে সংসদ ভবনে প্রবেশের সময় তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করেছিলেন, তবে তা হয়নি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিষয়টি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এ বিষয়ে সংস্কারের কথা থাকলেও তা করা হয়নি। স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও সম্মানী হতো। বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও তা প্রকৃতপক্ষে তারা কিছুই করেনি। দেশের মানুষকে বিএনপি যেভাবে প্রতারণা করল দেশের মানুষের সঙ্গে, ইতিহাস কখনোই তাদেরকে ক্ষমা করবে না বলে জানিয়েছেন।
নাহিদ ইসলাম আরও জানান যে দেশটাকে তারা মগের মুল্লুকে পরিণত করতে চায়। তারা দেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। দেশে বিদ্যুৎ ও গ্যাসের কোনো ধরনের সংযোগ দিতে পারছে না। ফ্যাক্টরিগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন করতে মানুষের যে প্রাণের দাবি ছিল তার কিছুই করতে পারেনি এই সরকার। আসলে বিষয়গুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আরো ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারত। আসলে এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না যে বিএনপি এখনো জুলাই সনদ বাস্তবায়ন করছে না। সরকার মূলত ক্ষমতায় এসেছে জুলাই সনদের উপর দিয়ে, সুতরাং সেটি যদি তারা তাদের সেই পিতৃত্ব পরিচয়টুকু তারা যদি অস্বীকার করে তাহলে তো তারাও অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করছে। ডক্টর ইউনূস, আসিফ নজরুল, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ এনসিপির অনেক নেতাকর্মী সহ মোট ৩২ জনের উপর মামলা দায়ের করা হয়েছে ধানমন্ডি ৩২ ভাঙার ঘটনায়। রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ মামলার আবেদন করেছেন চৌধুরী প্রিয়াঙ্কা নামের এক নারী। তিনি আসলে কে সে বিষয়ে এখন পর্যন্ত আসলে তথ্য জানা যায়নি। প্রিয়াঙ্কা নামের ওই নারী তিনি দাবি করে জানিয়েছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার জন্য মূলত এরা প্রত্যক্ষ পরোক্ষভাবে দায়ী, সুতরাং তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বিষয়গুলো আসলে সবার জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে আসলে সবাই আরো বেশি এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে চলে যাবে। অবস্থা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে তারা এই মুহূর্তে যে ধরনের এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে সেখান থেকে আসলে বের হওয়ার জন্য এই মামলা করা হয়েছে বলে জানান উক্ত মহিলা। আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন তারেক রহমান, বললেন হুমায়ুন কবির। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন যে আমরা বলে দিতে চাই যে নতুন করে ভারতের উপর আমাদের যদি আস্থা তৈরি হয় সেক্ষেত্রেই আমরা সবকিছু সুন্দরভাবে গড়ে তুলতে চাই। তিনি আরও জানিয়েছেন যে এই মুহূর্তে তারেক রহমান ভারত সফরে যাবেন না, কারণ ভারত সফরে তিনি যাবেন না এর একটি কারণ হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশ যেভাবে আসলে কার্যক্রম শুরু হয়েছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশজুড়ে যে ধরনের ভয়াবহ কার্যক্রম আসলে শুরু করেছে সেটা বাংলাদেশের জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখান থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। অবস্থা চলতে থাকলে সবাইকে আরো বেশি এই সংকটজনক অধ্যায় থেকে সবাইকে রক্ষা করতে হবে। অবস্থা চলতে থাকলে আমি বলে দিতে চাই এজন্য সবাইকে আরো বেশি সজাগ দৃষ্টি রাখা উচিত। নতুন করে বাংলাদেশে আসলে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলো আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো দেশ জুড়ে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চলছে। বিএনপি সরকার তারা পুরোটাই একরকম ব্যর্থ সরকারে পরিণত হচ্ছে।